যেমন দিনটা পড়েছি দেখুন 15ই আগস্ট। এই 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা সম্বন্ধে উদ্বুদ্ধ প্রথম করেছিল আমরা কোন জায়গায় দেখতে পাই? আমরা যদি দেখি, কারাগারে কংস জন্মেছিলেন, সেই কারামুক্ত করেছিলেন স্বয়ং ঈশ্বর। নন্দ গোপগৃহে তিনি লালিত পালিত হলেন। সেখান থেকে এই দুরাত্মা কংসকে তিনি মারলেন। অর্থাৎ সেই অঞ্চলকে, মথুরা, বৃন্দাবন ইত্যাদিতে যে কংসের যে অপশাসন চলছিল, সেই রাজত্ব থেকে মুক্তি দিলেন কে? শ্রীকৃষ্ণ। আমরা যদি মনে করি 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, তো শ্রীকৃষ্ণের জন্ম দিবসটাও একটা স্বাধীনতা দিবস। এই শ্রীকৃষ্ণ 18টা তাদের যে ছোট ছোট সংঘ ছিল, সেগুলো একসঙ্গে করলে একটা কমিউনের মধ্যে করেছিলেন। সুতরাং শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রথম কমিউনিস্ট বা সাম্যবাদী। গণতন্ত্রের শাসন যদি বলি আমরা, তাহলে শ্রীকৃষ্ণ সকলকে নিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উনিই চালু করেছিলেন। তো সেই জন্যে আজকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, সব কিছুর স্রষ্টা কিন্তু কৃষ্ণ। আমি সেই জন্য শ্রীকৃষ্ণর ঈশ্বরত্বকে বড় দেখি না। আজকের মানুষের বাঁচার জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য, ভারতবর্ষের জন্যে শ্রীকৃষ্ণই একমাত্র পরম পুরুষ। এখানে ঈশ্বর হন নশ্বর হন সেটা কিন্তু বড় কথা নয়। অনেকে আমার যারা কৃষ্ণ ভক্ত আছেন আমার কথা শুনে খারাপ ভাবতেই পারেন, কিন্তু ব্যাপারটা আমি ছোট করছি না। কৃষ্ণকে শতকোটি প্রণাম জানিয়ে বলছি, তিনি ঈশ্বর কি নশ্বর সে কথা বড় কথা না। আজকে ভারতবর্ষের যা কিছুর মূল সব কিন্তু কৃষ্ণ। কৃষ্ণময় জগৎ সংসার যদি করতে পারতাম, কৃষ্ণের মতো যদি হতে পারতাম, কৃষ্ণের ত্যাগ, সেই কৃষ্ণ, আজকের শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমাদের ভালো করে জানার দরকার আছে। শ্রীকৃষ্ণের কি ত্যাগ করলেন? শ্রীকৃষ্ণের 2 পুত্র মারা গেল, যদি ভালো করে দেখেন দেখতে পাবেন। তারপরে কি হলো? শ্রীকৃষ্ণ নিজেও মরল ব্যাধের হাতে। আজকে যারা মহাপুরুষদের উপর ভক্তি করেন, গুরুদেবকে ভক্তি করেন, তারা গুরুদেবকে 108 বার নাম জপ না করতে পেরে 108 লিখে দেন। আজকে গুরুদেবের স্তুতি তো করার দরকার আছে, করেনি সব। সেই জন্য বলছেন যে শ্রীকৃষ্ণের কি অভিশাপ ছিল ইত্যাদি ইত্যাদি, নানান গল্প আছে পিছনে, পুরাণেও আছে। তো সেইভাবে শ্রীকৃষ্ণ মরেছেন, সে যাই হোক, কিন্তু শ্রীকৃষ্ণ এইভাবে যে মরলেন, আজকে কৃষ্ণ ভক্তরা কি সেভাবে মরার চেষ্টা করবেন? একটু আগে একটা ভিডিও দেখছিলাম, বলছি আপনি কি পারেন শ্রীকৃষ্ণের মতো হতে? শ্রীকৃষ্ণের সমালোচনা, আমি সমালোচনা করছি না, শ্রীকৃষ্ণের মতো হওয়াটা বড় কথা নয়। আজকে শ্রীকৃষ্ণটা কে সেটা জানাটাই বড় কথা আছে। কৃষ্ণ আমাদের অনেক আছে। বেদব্যাস একজন কৃষ্ণ, অর্জুনও একজন কৃষ্ণ। অর্জুনের 10টা নাম আছে, তার মধ্যে একটা নাম কৃষ্ণের। তো এরকম অসংখ্য কৃষ্ণ আমরা দেখতে পাই। 3-4টে কৃষ্ণ তো হাতের কাছেই আছে, এবং গোপগৃহে যা তো একটা কৃষ্ণ। তো এই যে কৃষ্ণ, তাহলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কৃষ্ণের আবির্ভাব হয়েছে। সেই শ্রীকৃষ্ণের জন্মদিন, তার স্মরণে, তার মননে, তার কীর্তনে জন্মাষ্টমী। তো এই জন্মাষ্টমী ভারতের মুক্তির অষ্টমী বলে আমি মনে করি। আর এই জন্মাষ্টমী কার জন্মের অষ্টমী? একটা মানুষের জন্মের অষ্টমী না একটা জাতির জন্মের অষ্টমী? এটা আমাদের চিন্তা করতে হবে।